এটা কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো। এটা হচ্ছে চিড়ে। এটা হচ্ছে একদম পাতলা ওই চিড়েটা আমি ধুয়ে ভিজিয়ে নেব। আর এখানে গাজর আর আলু সিদ্ধ, গাজরটা একদম বারিক করে কুচি করে নিয়েছি। আর চিড়েটা ধুয়ে একটু নরম হয়ে গেছে। তারপরে কাঁচা লঙ্কা, নুন আর গাজর, আর এখানে আছে পেঁয়াজ। আজ হচ্ছে করব চিড়ের টিক্কি। আর এখানে আলুটা একটু করে দিয়ে দিলাম। এখানে আরও সবজি দেওয়া যায়, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করেছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি সবই দেওয়া যায়, হেলদি যত সবজি আছে। কিন্তু ওগুলো একটু হালকা ফ্রাই করে দিলে ভালো হবে। আমি এখানে আর কিছুই দিইনি, আর কিছু ফ্রাই করেও দিইনি। আর যেগুলো দিয়েছি এগুলো সব অটোমেটিক তেলে ফ্রাই করলে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়েছি নুন, হলুদ, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে তোমার লাস্টে একটু চাট মশলা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে আছে বেসন আর একটুখানি চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এভাবে হাত দিয়ে তোমরা টিক্কি তৈরি করে নেবে। কে কে করেছো আমাকে কমেন্টে জানিও। এই দেখো আমি এভাবে করে নিচ্ছি। অনেকেই করেছো, আবার অনেকে করনি। সবাই তো সব জিনিস করে না। যারা না করেছে তারা করে খেয়ে দেখো, সকালের নাস্তায় দারুণ লাগে খেতে। আমি বেশি একটা করিনি, অনেকটা মেখেছি। তোমার দাদাভাই শুধু নাস্তায় সকালে করে দিয়েছি। এর মধ্যে বাদাম ভেজে, চীনাবাদাম গুঁড়ো করেও দেওয়া যায়, তাহলে আরও টেস্ট হয়। তারপরে চিজ দেওয়া যায়। চিজ ছিল আমার কাছে, কিন্তু সেটা ফ্রিজে ছিল, অনেক শক্ত হয়েছিল। আর তোমার দাদাভাইয়ের টাইম হয়ে যাচ্ছিলো, তাই আমি সিম্পলি ওকে এভাবেই করে দিলাম। আর এর সঙ্গে একটু ধনিয়া পাতার চাটনি হলে দারুণ লাগে। আমার কাছে অতটা ছিল না ধনিয়া পাতা, তাই ধনিয়া পাতার চাটনি করিনি। শুধু সস দিয়ে খেয়ে গেছে। চাইনিজ সস ছিল, সয়া সস, ওটা দিয়েই। দেখো আজ মৌসুমটা হালকা একটু বেস্ট। এটাকে অনেক আস্তে আস্তে ভাজতে হবে। এই যে সিজওয়ান চাটনিটা, এটা দিয়েই খেতে দিয়েছিলাম। এত টমেটোর সস, ওটা একটু ঝাল হয়, বাচ্চারা খেতে পারে না। এগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, ভালো লাগে খেতে বেশ। আর থোড়া একটু হেলদিও হয়। সব সবজি দিয়ে করে বাচ্চাদের টিফিনে দিতে পারো। আর তোমরা চাইলে ডুবো তেলে না ভেজে হালকা আছে অল্প তেলেও ফ্রাই করা যায়। আমি ডুবো তেলেই ফ্রাই করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে